তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা আমি শুরু করছি। তো দেখো মেঘলা মেঘলা সকাল থেকে। তো কালকে তো রাতে ভালোই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পর সকালে এরকম মেঘলা মেঘলা, যেমন মনে হচ্ছে কুয়াশা পড়ছে। তো এখন প্রত্যেক দিনই ধরতে গেলে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য এই কুমড়ো গাছগুলো বেশ সুন্দর হয়েছে, গাছগুলো বেশ মানে পুষ্ট দেখাচ্ছে সমস্ত কিছু। 9টা 12টা গাছগুলো 9টা এখন মতো টাইম হয়নি, তো 9টার মতো টাইম হলে ফুটবে। এখন তো স্নান করিনি, ঘরে সমস্ত বাসি কাজ পড়ে আছে। আজকে বড় মেয়েটা টিউশনি যায়নি, আর ছোটো মেয়েটাকে তো স্কুল পাঠালাম। স্কুল পাঠিয়ে আমি 1 কাপ চা খেয়ে কাজের সমস্ত এনার্জি নিয়ে তারপর সকাল সমস্ত বাসি কাজগুলো সারবো। মানে সকালে বাসি কাজ যা থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, আমাদের তো এইগুলো সকালে প্রত্যেক দিনকার রুটিনের কাজ। তো চলো তোমাদের সাথে যতটুকু পারলাম সকালের গ্রামের পরিবেশটা একটু শেয়ার করলাম। তো তোমাদের সাথে আর বেশি কথা বলবো না। তো 1 কাপ চা দিয়ে খাই, তারপরে আমি সমস্ত বাসি কাজগুলো সারি। তারপরে এখন তো পরীক্ষা চলছে, ওর তো কোনো খাওয়া দাওয়ার কোনো ঘুমের কোনো টাইম নেই। আসছে যাচ্ছে, সেই মতো আমাকেও টাইম মতো রান্না টান্নাগুলো করে নিতে হবে। কারণ পরীক্ষার সময় তো সবাইকে তো টাইমে নিয়ে যেতে হবে, আনতে হবে। তো পরীক্ষার সময় একটু চাপ থাকে। আর তোমরা তো কম বেশি সবাই জানো, এতদিন ধরে আমার ভিডিও দেখছো। আমাদের যেহেতু অটোটাই আমাদের সব কিছু, মানে অটোটার থেকে আমাদের সংসার চলে। তো ওই জন্য ওইটাই মানে ওটা যে যখন যেটা টাইম, তখন সেটা টাইম দিয়ে ওকেও অটোটা চালাতে হবে। ওই জন্য আমাকেও রান্নাটা সেই মতোই করতে হবে। আর এইখানে দেখো একটা স্টিকে ফুল এসছে রজনীগন্ধার। তো চলো সকাল সকাল তোমাদের সাথে অনেক গল্প করা হয়ে গেল, আর সকাল সকাল গ্রামের পরিবেশটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো বাসি কাজগুলো সমস্ত কিছু করি, তারপরে তা আবার নিত্য পুজো আছে। তখন থেকে ভিডিওটা আবার শুরু করব। বাসি কাজগুলো সেরে নিই। বালতি বাসি খুশি যা থাকে সমস্ত কিছু কাচলাম, আর এগুলো শোকায়নি, তো এগুলো আবার রোদে দেওয়া হয়েছে। তো চলো এগুলো মেলে নিই। তো বাসি কাজ আমার সব কিছু সারা হয়ে গেল। দিয়ে স্নান করে আমি ছাদে চলে এলাম। ছাদে ভিজা জামা কাপড়গুলো মেলে দেবো। এখন তো বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন ছাদেই মেলে দেবো। কারণ নিচে মেললেও হয়, তো নিচে মেললে শুকাবে না, তো ছাদেই বেশ ভালো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। ওই জন্য সব কিছু এখন আমি ছাদেই মেলে দেবো। তারপরে আমি এখন নিত্য পুজো করবো। নিত্য পুজোর জন্য ফুল তুলবো, ঠাকুরের বাসন ধুবো। ঘরে আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেল প্রত্যেক দিনকার মতো, যেমন নিত্য পুজো দিয়ে ওই রকম নিত্য পুজো দিয়ে দিলাম আমি। তো কমপ্লিট হয়ে গেল। তো কটা জিনিস শেষ হয়ে গেছিলো রান্না করতে, তারপরে চা বেশি খাওয়া, একটু চিনি আনতে বলেছিলাম। মুসুরির ডালটাও বেশি লাগে আমাদের, মুসুরির ডালটাই বেশি। আর চালও একটা চাল এনেছি, চালটা তো বললাম চালটা ভাতটা খেতে ভালো লাগছে না, ওই জন্য কম চাল আনো, দেখি কেমন লাগে তখন বেশি করে রান্না করাবো। চাল মনে হয় 1 কেজি মতন এনেছি। আর এখানে মুগ ডাল এনেছি, আজকে মুগ ডাল রান্না করব। আর এখানে দুধটা এখনও গরম করা হয়নি। আর ছোটোটাতে স্কুল থেকে মারতে গেলে ওকে একটু মুড়ি দিলাম। আর গ্যাসে চুলাটা ধরাইছি। তো বর্ষাকালে ভিজে ভিজে যাচ্ছে, কিছুতে আর ধরাতে পারছি না। তো আজকেও ভাবছি গ্যাসেই রান্না করব। গ্যাসটা সকালবেলাতেই যেহেতু রাতে রুটি করা হয়েছে, কালকে দুপুরে রান্না করেছি, তো একটু কেমন দেখাচ্ছিল। তো সকালে সব কিছু যখন মানে সব কিছুই আবার যখন টাটকা টাটকা, যখন গ্যাসটা একদম নিরমা গুঁড়ি দিয়ে ধুয়ে পরিষ্কার করে টেবিলের জায়গাটা, এবার রান্না বসাবো। ও বাচ্চাগুলোকে নামাতে গেলে আসুক, তারপরে দুজনাতে চা খাবো। জলখাবার তো সকালে খাওয়া হয়ে গেছে। এখানে চাল ধুয়ে রেডি করে আমি এইমাত্র গ্যাসটা জ্বাললাম। তো ভাতটা হবে 1 ফুট দিয়ে, গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে দুধটাও জাল দিয়ে রাখলাম এইমাত্র। আর এখানে
আলু আর বেগুন কাটলাম, মুগ ডাল দিয়ে করবো আলু বেগুন, আর ডিম আনে তো ভাজবো আর আলু ভাজবো। বর্ষাকালে না সেরকম মানে সবজিপাতি রান্না করতেও ভালো লাগছে না, আর খেতেও তো ভালোই লাগছে না, আর সেরকম মানে স্বাদও পাওয়া যাচ্ছে না। শীতকালে যে বাঁধাকপি, ফুলকপি, পালং শাক বলো, যে কোনো সবজি বলো, শীতকালে খেতে কত সুন্দর লাগে, রান্না করতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তারপরে দুপুরে রান্না করলে রাতেও খাওয়া যায়, তারপরের দিনও সকালে বাসি বাঁধাকপির সবজি থাকলে মুড়ি খাওয়া হয়। তো এখন বর্ষাকালের দিনে কোনো সবজি তো ভালোই লাগছে না খেতে। আমার তো মনে হচ্ছে, একটু আজকে বলছিলে কী রান্না করবে বলো, কী এনে দেবো, তাই বলে আমার সবজি তো কিছুই ভালো লাগছে না খেতে, আর এরকম মনে হচ্ছে ভাজাভুজি খাই বা এরকম আলু মাখা সকল দিয়ে খেতে মনে হচ্ছে। মুগ ডাল আনো, মুগ ডাল একটা, যেহেতু বেগুন আছে, বেগুন আলু দিয়ে মুগ ডাল, এগুলো বেশ ভালো খাই একটু মশলা টশলা দিয়ে। তো তো ওই জন্য মুগ ডালটা করবো। 100 মতো নিয়েছি, 2টি মতো রেখে দিই। তারপরে মুগ ডালটা একটু তেলে ভেজে নিই, আমরা কুকারে দিয়ে দেবো। আর রান্না তো আর এখন একটু রোদ উঠলো, তো রোদ উঠলে একটা গরম লাগছে ফ্যাপসারি। আজ তো মঙ্গলবার, কাল তো জল ঢালা হয়েছে সোমবারে। আর মেয়েটাকে প্রথমে বললো মুড়ি খাবো, বাড়লাম, তারপরে আবার চলে গেলে নিচে, এখন সাইকেল চালাতে শিখেছে, রোডে একটু সাইকেল চালিয়ে এলো, যে আবার স্নান করছে, বালতির আওয়াজ পাচ্ছি যে। তো মুগ ডালটা আবার একটু না ভেজে দিলে ভালো লাগবে না, এখন একটু ভেজে দিই, তারপর ছোপ দেবো, ঘিটি আছে, মানে এই ডালটাই তো মেন, সব ডালটাই দিয়ে দিই, ডালটাই তো মেন, ডালটা বেশ ভালো করে করি। এই একটাই ভালো বেশ তরকারি, ডাল তরকারি যা বলবো। কার কী ডাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে। আর কালকে তো আমি যেমন 7টার সময় ভিডিও ছাড়ি, 7টা থেকে 7:30টার মধ্যে, তো সেরকম সময় আমি কালকে ভিডিও ছেড়েছি, কদিন অসুবিধা ছিল তো ছেড়েছি, আমি কোনো কমিউনিটি পোস্টও দিতে পারিনি। তো ভিডিও কাল থেকে যাচ্ছে, অবশ্যই কিন্তু টাইম তোমরা দেখবে, দেখে অবশ্যই কমেন্ট করবে। অনেকেই কমেন্ট করছো আমার ভিডিও ভালো লাগছে, অনেকেই কমেন্ট করছো বেশ ভালো লাগছে। ও চলে এলো, গাড়ির আওয়াজ পেয়েছি, বাচ্চাগুলোকে নামিয়ে। তো চা খাবে, জল খাবার তো আগেই খেয়েছে, চা খাবে, এসেই বলবে চা করো। তো ডালটা আমার রান্না হয়ে গেল, তখন ভেজে দিলাম, তারপরে এখান থেকে শুকনো লঙ্কা ঘি দিয়ে বেশ করে একটু পুরু পুরু করেছি। আর ভাত একটু কম আছে, কারণ ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেল, তো আসতে যাচ্ছে সেই টাইম মতো মানে ওকে দিয়ে দিতে হবে। তো ওকে আমি এখন খেতে দিয়ে দেবো, কারণ ও ডাল ভাত আর ডিমটা ভেজেছে, আর ছোটোটাও তো তখন জলখাবার খায়নি, ওই জন্য ওকেও খেতে ওকে আগে দিয়েছি, ওর খাওয়া হয়ে গিয়েছে। তো ওকেও দিয়ে দিলাম, আর বড় মেয়েটা এখানে ডিম ভাজছে, আমরা একটু পরে খাবো। মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও চলে গেলে, মেয়ে দুটোও খেয়ে নিচ্ছে, বড় মেয়েটারও খাওয়া হয়ে গেছে। তাই ডালটাই সুন্দর করেছি, মেয়ে দুটো বেশি ডালটা খুব পছন্দ হয়েছে ওদের। আর ডিম ভাজলাম, গরম গরম ডিম ভাজা ভাত, আমি খেয়ে নিই, আমি কার জন্য বসে থাকবো। তো চলো খেয়ে নিই। খাওয়া খেয়ে দেওয়া শান্তি নেই, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গোটা ঘরটা মুছলাম, যেহেতু বর্ষাকাল, সমস্ত বাসন ধুলাম, আর গ্যাসটাও ধুলাম, কারণ ডিম ভাজলাম। তো বিকেলে আবার চা করতে পারবো না, নির্মাগুড়ি দিয়ে এই জায়গাটাও ধুয়ে দিলাম, গ্যাসের সমস্ত কিছু, দুধের ডিবাটা, কুকার, এখনও পর্যন্ত কাজের আর শেষ হলো না। নিচে ঝাঁটা, মেয়ে জুতো টুতো সব খুলে দেয়, কারণ কখন বৃষ্টি আসে কখন না, ওগুলো সব নিচে কুড়িয়ে এলাম, এতগুলো বাসন ধুলাম, আর ব্যবসানি গরম লাগছে, এখনও পর্যন্ত কাজে শেষ হলো না, এখনও ছাদে এক ছাদ কাপড় আছে, থাক একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আমি কাপড় বিকেলে তুলবো। বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, তো আমি সন্ধ্যা প্রদীপ দিয়েছিলাম, অনেকক্ষণ হলো বেলাবেলি জেরে দিয়েছিলাম, তো সন্ধ্যা প্রদীপটা ঠান্ডাও হয়ে গেছে।
মেয়েগুলো এখন পড়তে বসেছে এখানে, আবার রুটি করা কমপ্লিট হয়ে গেল। তো ফোনটা একটু ডিস্টার্ব করছে বলছি না, তো একটু চার্জে বসেছিলাম, চার্জই হয়নি, তো ওই জন্য ভিডিওটা শুরুও করতে পারিনি। তো এখানে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেল। তো রুটিগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে, তো উনুনে করলাম। আর ওই বেলাতে যেহেতু গ্যাসে রান্না করেছি, গ্যাসটা এইখানটা ধোয়া মুছা একটা ঝামেলা থাকে, আর চুলাটা থাকলে অতটা অসুবিধা হয় না। বিকেলে চা খেয়েছি, একবার দুধটাও গরম করলাম, তো আরেকবার দুধটা গরম করব। এখানে আর চিকেন এনেছে, তো কদিন চিকেন হয়নি, চিকেন হবে। তো রাতে, দিনে তো সেরকম কিছু রান্না করছি না, তো রাতে চিকেন কষা রুটি। আমি এগুলো জলখাবার খাইনি, আজ একটু তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি, ওদেরও মোটামুটি পড়া এবারে হয়ে এলো। তো চিকেনটা করব, তো এখন আদা রসুন কিছু কাটিনি, কেটে নিই, চা খেয়ে নিই, ওদেরকেও একটু জলখাবার দিই। আমি চিকেন কষা বসিয়ে দিয়েছি। তো অনেকটাই চিকেন এনেছে, তাই কেউ বলছে কষা খাবে, এমনি রুটি দিয়েও খাবে তো এরকম, আর কষা একটু গরম গরম খাবে। আদা রসুন আর বৃষ্টি পড়ছে হালকা ফুলকা, আর গ্লাসে করে ছেঁতো করে নিচ্ছি, এটাও বেশ খেতে ভালো লাগছে। আর কাঁচা লঙ্কা, আদা রসুন ছেঁতো করে নিলাম, পেঁয়াজ দিলাম, এখন চিকেন মশলা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে বেশ করে কষবো। আর টমেটো সস দেবো, যেহেতু টমেটো নেই। আর কাঁচা লঙ্কার ঝাল খাচ্ছি এখন, আর শুকনো লঙ্কার ঝাল খাচ্ছি না, কারণ শুকনো লঙ্কা খাওয়া গ্যাস। আর মেয়েগুলোর পড়াও হয়ে গেছে, এখন 8:30 মতো টাইম হলো, রুটি হলো, তারপরে এগুলো ছাড়ালাম, ওদিকে আবার চেনাচুর মুড়ি দিলাম, আমি চা খেলাম, ও চা খেলো। তো রাতে তো বেশ জমিয়ে খাওয়া হবে চিকেন কষা। আর আমার জন্য মিটা আনা হয়েছে, আমিটা পছন্দ। সুন্দর কালার এসছে, এইটুকু দেখাচ্ছে, কারণ কষতে কষতে বললাম তাই ওরা কষা খাবে, তো কষতে কষতে ওদেরকে দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য কম একটু ঝোল। তো হয়ে গেছে। তো রাত অনেকটাই হলো, 9টা মতো টাইম হলো। ও সারাদিন তো দৌড় 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 করছে, তো শুতেও পাইনি, কালকে তো অনেকটা রাতে এসছে, তো ওরও ঘুম পেয়ে গেছে, তো হয়ে গেল। তো খেতে দিয়ে দিই, 9টা 9:15 মতো টাইম হয়ে গেল। তো আর ওখানে বড় মেয়েটাকে, ছোটো মেয়েটাকে, ওরা এখন চিকেন কষা খেলো, ওইগুলো নিয়ে খেতে দিয়ে দিলাম। তো চিকেনের ঝোলটা বেশ সুন্দর এসছে কালারটা, আর সস দিয়েছি আমি, এরকম কোনো কাঁচা লঙ্কা, এরকম লঙ্কা গুঁড়া দিইনি, বেশ সুন্দর কালারটা, আজকে খেতেও বেশ সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তো বাসন টাসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে এখানে উবুর দিলাম, এঁঠো জায়গাটা মুছে নিলাম, বাইরে তালা চাবিও দিয়ে চলে এসেছি, ওরা আপনার মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। তো সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি।